নমস্কার বন্ধু, আমি তাপস বর্মন। আমার ইউটিউবের পথ চলা বেশি দিন নয়। আমার সকল ইউটিউব বন্ধুদের সবার কাছে বলবো, আমি ইউটিউবের নতুন চ্যানেল খুলেছি আর 2-4টে ভিডিও পোস্ট করেছি। তার মধ্যে লং ভিডিও হবে এই একটা ফার্স্ট। যদি ভালো লাগে আমার এই গ্রামের সুন্দর দৃশ্যগুলো, তাহলে আপনারা একটু হেল্প করবেন, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে একটু সাহায্য করবেন। বন্ধু দেখুন, আমি গ্রাম বাংলার ছেলে, একদম আমার গ্রামের সুন্দর দৃশ্য। এই দেখুন, আমি নদীমাতৃক এলাকার লোক, যারা ভ্রমণবাসী তাদেরকে আমি দেখাবো। দেখুন, আমি এই নদীতে বাস করি। এটার নাম কি জানেন? বিদ্যাধরী, যেটা বলে সুন্দরবন। এই সুন্দরবনের সুন্দর দৃশ্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো প্রতিটা ভিডিওয়। কোনায় কোনায় রাস্তাঘাট, কল, বাথরুম, পায়খানা, কল, বাথরুম, হসপিটাল, রাস্তাঘাট, আমার গ্রামের সৌন্দর্য সব কিছু আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তাই দেখুন বন্ধু, আমি চলেছি এখন ক্যামেরা হাতে করে ভিডিও করতে করতে। এটা আমার গ্রামের বিদ্যাধরী নদী। দেখুন, জল শুকিয়ে গেছে। কেন জানেন? সূর্যের মধ্যাকর্ষণের মাধ্যমে যে জোয়ার ভাটাটা হয় না, যেটা প্রাকৃতিক দান, সেই জোয়ার ভাটার মাধ্যমে এখন ভাটা হচ্ছে না বন্ধু। এখন থেকে জলটা উল্টো দিকে যাচ্ছে। দেখুন, এখন জোয়ার হচ্ছে। এই জোয়ারের জন্য জলটা এখন উল্টো দিকে যাচ্ছে। আমার গ্রামের প্রকৃতি আপনাদের দেখানোর জন্য আমি এই সুন্দর ভিডিওটা প্রস্তুত করছি। এটা আমার গ্রামের নদীকূল উপত্যকা, সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, আর এইদিকে মাছের ভেড়ি, আমাদের পূজা কমিটির মাছের ভেড়ি। এটা হচ্ছে নদীর এলাকা। আর এইটা আমাদের সুন্দর গ্রাউন্ড, ফুটবল খেলার মাঠ। দেখছেন এটা? এখানে আমার ছোট্টবেলা থেকে খেলাধুলো করে, ফুটবল খেলা করে মানুষ হয়েছে। এটাই আমাদের সুন্দর একটা দৃশ্য। দেখুন, এই হচ্ছে ফুটবল ক্রিকেট খেলার গ্রাউন্ড। এটা আমাদের বাচ্চাদের, এটাই আমরা খেলাধুলা করে মানুষ হয়ে এসেছি এতদিন। দেখেছেন? দেখুন, সুন্দর এই দৃশ্য আপনাদের দেখানোর জন্য আমি চলেছি। কিন্তু গ্রামের প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে কোনো গড়মিল নেই, যেখানে অক্সিজেন ভরপুর, যেখানে আসলে আপনারা নিঃশ্বাস নিতে পারবেন। সারা বছর কাজের পরে যে সুন্দর একটা জীবন ফিরিয়ে আনার জন্য যদি আপনারা কোথাও খুঁজতে যান, দার্জিলিং যান বা বাইরের দেশে যান, আমি বলবো আপনাদের বাইরের দেশে যাওয়ার দরকার নেই, আমার সুন্দরবনে চলে আসুন। যেখানে সুন্দর দৃশ্য, কাঠ, মাছ আর ভরপুর অক্সিজেন। একটা কি জানেন, এখানে সুন্দর পাখির ডাকে ঘুম আসবে আপনার রাত 10টা পর্যন্ত। পাখিরা কি সুন্দর গাছে গাছে আওয়াজ করে, নিজেদের সঙ্গে কথা বলে, সারাদিনের কি দেখলো, মানুষের কি ব্যবহার দেখলো সেটা। কেউ গল্প করে। দেখো, আমাদের কেউ জল খাওয়ার একটু দান করে না, কিন্তু আমাদের জঙ্গলে প্রচুর খাবার, নদীতে নোনা জল। এই জন্য আমি সকল মানুষেরকে বলবো, তখন বাড়ির আশেপাশে কিছু কুটোয় বা এতে করে ড্যামে করে জল বসিয়ে রাখুন, যাতে পশুরা খেতে পারে। পশুরা খেলে তারাও উপকৃত হবে আর আমাদের মানবিকতাটা থাকবে। এই জন্য বলছি বন্ধু, যারা প্রকৃতিকে ভালোবাসেন, পশু পাখিকে ভালোবাসেন, তারা চলে আসবেন সুন্দরবনের অক্সিজেন, ভরপুর অক্সিজেন যার দরকার, সেখানে তারা চলে আসবেন আমার এই সোনার বাংলা সুন্দরবনে। দেখেছেন দৃশ্যকলা? শুধু দেখুন, আমি দেখাচ্ছি আমার গ্রামের সুন্দর দৃশ্য। দেখুন কত সুন্দর। এই যে নদীর চর, দেখুন এটা নদীর চর, সবুজ শ্যামলায় ভরা। এই পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে একত্র মিলে হাতে হাত মিলিয়ে গাছ লাগানো প্রয়োজন। শুধু নদীকে বাঁচানোর জন্য, নদীর পাড়কে বাঁচানোর জন্য নয়, আমাদের প্রচুর অক্সিজেন, আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য সুন্দর একটা পরিবেশের মাধ্যমে গাছ লাগানো দরকার। যে গাছ আমাদের সাহায্য করবে, আমাদের বেঁচে থাকার অক্সিজেন দেবে, কাঠ দেবে, ফল দেবে, আর প্রচুর পশুদের খাওয়ার ব্যবস্থা করবে, প্রচুর পাখিদের থাকার বাসা বানাতে পারবে। যদি প্রকৃতি সুন্দর হয়ে ওঠে না, আমাদের অক্সিজেন অভাব হবে না। আমরা বেঁচে থাকবো সেই অক্সিজেন নিয়ে। কার্বন ডাইঅক্সাইডের হার কমে যাবে, আমরা বেঁচে থাকবো সুন্দরভাবে, কারো আর শ্বাসকষ্ট হবে না। তাই বন্ধু বলছি, আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করবো। আর এই যে নদী, যা থেকে আমরা প্রচুর মাছ উৎপাদন করি, একে দূষণমুক্ত রাখার জন্যে আমরা যে বাজার থেকে পলিথিনগুলো নিয়ে আসি না, সেই পলিথিনগুলো বর্জন করতে হবে। পলিথিনগুলো একসঙ্গে এক জায়গায় এনে সেগুলো মিশিয়ে পুড়িয়ে দিতে হবে।
এই নদীতে ফেললে হবে না। আমাদের গ্রামে তো আমরা গরু ছাগল চাষ করি, বা সেইগুলো মরে গেলে এই নদীতে ফেললে হবে না বন্ধু, সেগুলো নিয়ে মাটিতে দাপন করে দিতে হবে বা মাটিতে পুঁতে দিতে হবে বাংলা ভাষায়। যেটা পুঁতে দিলে আমাদের মাটিতে জৈব সার হবে, প্লাস নদী দূষণমুক্ত থাকবে। কেননা আমরা সকালে উঠেই যেসব মাছ বাজার করতে যাই, চিংড়ি মাছ, ভেটকি মাছ, রুই মাছ, কাতলা মাছ সব এই নদী থেকে আসে। তাহলে সেই পচা বা দুর্গন্ধ খেয়ে তারা যদি মানুষ হয়, তাতে রোগের সৃষ্টি হবে। তাই সবাইকে বললাম বন্ধু আপনারা এই দূষণমুক্ত রাখার জন্যে সুন্দরভাবে বাড়ির পলিথিনে আবার জন্য বাড়িতে একটা গর্ত কেটে সেখানে রেখে দেয়। তাহলে প্রথমে আমরা বুঝলাম কি গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, নদী বাঁচাতে হবে। এইবার আমাদের একটা কথা, আমাদের ঘরের বাচ্চাদের একটু দেখতে হবে। সকালবেলা তার মা কাজের ফাঁকে যদি নিজে ব্রাশ করে না, সে সকালে ঘুম থেকে উঠে দেখবে মা ব্রাশ করছে, বাচ্চা তো সেও ব্রাশ করার জন্য জেদ করবে, মুখ ধোবে। তাহলে একটা কাজ চলে গেল। এইবার তো এখন তো ফোনের যুগ, প্রায় বাচ্চারা ফোনে করে, তাদের স্কুলে যাওয়ার ফটো, এই পড়ার একটা মানবিকতা দেখানোর জন্য একটা ভিডিও দেখাতে হবে। সেই জন্যই বন্ধু সুন্দরভাবে কাজ করতে হবে। কাজ করার পরে যে এটা আসবে, নির্যাসটা আসবে, সেটা হচ্ছে তোমার সুন্দরভাবে কাজ করার পদ্ধতি। সুন্দরভাবে কাজ করলে আপনি বন্ধু পাবেন যে সুন্দর ফল ফুল। আর গ্রামের সৌন্দর্য দেখার জন্য আমি টুরিস্টবাসীদের বলবো, আমার গ্রামে আসুন, সুন্দরবনে আসুন। সুন্দরবনে এসে দেখুন কি সুন্দর আমাদের সুন্দরবন, দেখতে কত সুন্দর, ভালো এবং সুন্দর। নমস্কার বন্ধু, আমি তারপরে বরং ফার্ম গোসবা থানা, একদম জঙ্গলের কাঁথা থেকে পথ ভোলা পথে। সঙ্গে আমি চলেছি রাস্তা দিয়ে